আজকাল অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে গুরু দীক্ষা নিতেই হবে, গুরু দীক্ষা নেওয়ার কি কোনো প্রয়োজন আছে একজন ব্যক্তির? হ্যাঁ, দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের প্রথম গুরুদেব হলেন মা বাবা। তিনি আমাদের প্রথম এই জগতের আলোকে দেখান, জাগতিক আলোকে দেখান। এরপরে জাগতিক আলোকে দেখানোর পর আমরা বিভিন্ন মানুষের থেকে হোক, সমাজের থেকে হোক, আমরা অনেক কিছু শিখতে পারি। ভাগবতে আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণের 24 জন গুরু ছিলেন। তিনি প্রত্যেকের কাছ থেকে শিখেছেন। একটা পায়রার থেকে শিখেছেন, একটা ব্যাধির থেকে শিখেছেন, এমনকি একটা বেশ্যার থেকে পর্যন্ত তিনি শিখেছেন। ভগবান কৃষ্ণ 24 জন গুরু ভগবান কৃষ্ণ। আচ্ছা, ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যার কাছ থেকে যাই শিখি না কেন, তিনি আমাদের গুরু। আচ্ছা, ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন ডান দিক দিয়ে, আচ্ছা, কেউ আপনাকে বললো ডান দিক দিয়ে চলাটা ঠিক নয়, তুমি বাম দিক দিয়ে চলো, তাহলে তুমি সেফটি থাকবে। মনে করতে হবে তিনি আমার গুরুদেব। মানে যিনি শিক্ষা দেবেন তিনি তিনি গুরুদেব। এইবার প্রসঙ্গ হলো দীক্ষা। দীক্ষা মন্ত্র যেটা আমি বলছিলাম। হ্যাঁ, এবার দীক্ষা প্রসঙ্গটা হলো, গুরু তাকেই বলা হয় যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথের দিশা দেখাবেন।